কারণ কে তার শত্রু, কে তার মিত্র, হ্যাঁ, সেই নিয়ে সে চিন্তা করে না। কে তাকে ভালোবাসবে, কে থাকে তার বিপরীত, কে থাকে, হ্যাঁ, ফুল দিয়ে বরণ করবে, আর কে তাকে লাঠি সোঁটা দিয়ে বরণ করবে, হ্যাঁ, এইগুলো সে চিন্তা করে না। যেমন জড় ভরত, ভরত মহারাজের আরেকটা জীবনী পাই আমরা, হ্যাঁ, কে, হ্যাঁ, ভরত মহারাজের চারিত্রিক বিষয় থেকে এই জড় ভরত, হ্যাঁ, তাকে কতভাবে কত উপেক্ষা করেছে, কত কিছু, কিন্তু সে সব কিছুতেই অবিচলিত ছিল। কেমন? তাহলে এই জন্য যে, হ্যাঁ, অম্বরীশ মহারাজ তদ্রূপভাবে, যদিও সে শশাবরা পৃথিবী সম্রাট ছিল, তথাপি এই জড়জাগতিক এই রাজ্যের প্রতি, হ্যাঁ, এই রাজত্বের প্রতি তার কোনো অনুরাগ বা স্পৃহা ছিল না। তিনি সবসময় সেই ভগবানের, হ্যাঁ, কি দাসত্ব স্বীকার করে, যেমন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই কথা স্মরণ রেখে তিনি শুধু দায়িত্বটুকু পালন করেছেন। বুঝলেন? তাহলে এই জন্য যারা এইরকম ঐকান্তিক ভক্ত, তাদের কাছে কেউ যদি জানা অজানাভাবেও যদি কোনো অন্যায় করে থাকে, সে কিছু না করুক, কিন্তু ভগবান সেটা করে যাবে বা করছে, যেটা বাস্তব। হ্যাঁ, জীবনে অনেক কিছু